আমার মালিকের ঘুম ফিরানি যায়, চিন্তা ছিল কত কেন। আমার মালিক ঘন্টা মালিকে বড় মায়া করে। আমার এই ঘন্টা মালিক রাত্র ৩-৪ সময় বিপদের ভিতরে পড়ল, তখন করুণ করে ডাক দেয়, আমার মালিক তখন ঘুমায় থাকে। আমার মালিক তখন ওটাকে কিভাবে খারাপ দেবে। আমার মালিক তার বন্ধা বান্দি, আর তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। তুই যখন বিপদে তুই আমাকে ডাকবি, সঙ্গে সঙ্গে আমি তোরটা খেলে খারাপ হতে পারি। আমার বাগান থেকে বলবো, সরকারে বা মন্ত্রীকে বলবো, এ দুনিয়ার পাগল আমার বাবারা সরকারের মা বোনেরা আলোকেরা খবরে দাও। কারণ বাজারে একবার করি দুনিয়া আল্লাহ আবার খবরে দেয় কেউ ধরি যাব, আবার বিশ্ববার দুনিয়াতে আপনি কইলা ঠিকঠাক দাঁড়ায়। দুনিয়ার কাজে যদি ৫ বার খাবো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে ২০ বার আশা করা যায়। এর ভিতরে ম্যাজিস্ট্রেট কোর্টে থাকলে হাইকোর্ট ভিতরে থাকলে ভিতরে থাকলে আন্তর্জাতিক কোর্ট, এতে খবরের যাত্রী তোমার আমার সামনে আছে রাতের ৫টা মামলা। এই মামলা যদি কেউ একবার খাওয়া আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করিয়া দিবার কিছু আর আশা নাই। এ আমার আরাম ছিল আমার বাবারা, এ প্রমুখ আমার বাবারা, এ শৌখিন আমার বাবারা, এ ক্ষমতা সম্পন্ন সম্মানিত আমার বাবারা, আজকে দুনিয়া থেকে তাকাইয়া দেখো। টাকা দুনিয়া কিন্তু আরামের জায়গা না, দুনিয়া দাল জায়গায় বলবো না। ভালো মতো জায়গা, কষ্ট করে সে জায়গা, সেখানে রাস্তায় উপরে কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আজকে মাথার নিচে বালিশটা থাকলে ঘুম আসে না, একটু রোদ্র সূর্যের তাপ সহ্য করা যায় না, একটু সহ্য করা যায় না। একটা ঠিকানা সহ্য করা যায় না, কিন্তু আমার বাজারকে কলম বলতে মা বলবে আমার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তৈরি করে আমার মালিক বলেন ভালো আছেন রাখেন। আগুন আরো কাজ করো, আবার 1000 বছর পর্যন্ত আগুন ত্যাগ করতে করতে আগুনে করে সাদা দপ্তর হয়ে গেল। আমার মালিক আগুনে হবে আগুন আরো ত্যাগ করো। 1000 বছর আগুন ত্যাগ করতে করতে হাত আগুনে অন্ধকার কালো অবস্থা কালো হয়ে গেল। ওই আগুন এখন জাহান্নামের কালো অবস্থায়, ওই আগুন এবং ত্যাগের আগুন হবে। আমার মালিক বলেন না, শরীরের যে কোনো জায়গায় লাগবে আগুন আল্লাহ তুমি আমাকে আমাদের সবাইকে মাফ করে পাগল। আজকে ঠান্ডার ভিতরে শীতের ভিতরে ঘুমানোর জন্য আমরা ল্যাব ব্যবহার করি, প্রথম লাইটটা ভিতরে শুয়ে পড়ি, পানির মাথার নিচে দিয়ে ঘুমাই। ওদিকে ফটরের সময় মহাদিন আজান দেয়, তুমি না চাই না ঘুমাও, নামাজের যাও না। আমার মালিক বলেন তোর জন্য জাহান্নামের মধ্যে আমি ল্যাপটপের ব্যবস্থা রাখছি। আমি জাহান্নামা মিহাদু ومن فوقهم غواش। জাহান্নামের ভিতরে ল্যাপটপের ব্যবস্থা রাখছি। ফেরেশতাদেরকে বলবো নাফরমানদেরকে জাহান্নামের চোখের ভিতরে শোয়া দাও, এরপরে জাহান্নামে উঠাইয়া দাও। আরে এখন জাহান্নামের ল্যাপটপের চতুর্দিকে আটকাইয়া দাও, এখন জাহান্নামের ল্যাপটপের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। এই সময় ভাইদেরকে বলবো
সরকারে না করতে বলবো আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। দুনিয়ার স্বার্থ দেখতো সন্তান হলে সবার পাঁচ পাশে মাইরা পালায়, মা সন্তানকে মাইরা পালায়, বন্ধু বন্ধুকে মাইরা পালায়, তার কারণে একজন আর একজনকে স্বার্থ বেজার ঘর থেকে মাইরা পালায়। আমার মালিকের সমস্ত নিয়ম ভোগ করলাম, আমার মালিকের হুকুম না মাইনা আমার মালিকের বিরুদ্ধে চরণ করিয়া বিরুদ্ধে ভক্ত করিয়া হাঁটলাম। আমার মালিক তোমাকে আমার সাহায্য হিসেবে ঢাকাইয়া দেয় নাই, বরং আমার মালিক ডাকিয়া বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মা যাবাগা হামদে হামদে আমার মালিক বলে তুই শতবার কলবা বন্ধ করছ, এমনকি তুই ভূত পূজার মতো পূজা করিয়া করিয়া অন্যায় করিয়া থাকো, খালের সর্বদি করিয়া দুই হাত আমার দিকে উঠাইয়া তুই চোখের পানি খাইরা তুই যদি আমাকে ডাক দিতে পারো, হে আমার দয়ার মালিক, না পারবো তোমার দরবারে হাজির। আমার মালিক বলে তোকে গুলাম নাম করবো চাইয়া তোর জীবনের সমস্ত উনাকে আমি দেখে তারা পরিবর্তন করিয়া দেব। এই দয়ার মাওলার ভুলটা, এই মায়ার মাওলাকে ভুলটা কাজ ভেঙে পড়তো, তাদেরকে আসলে মনে করা আপন, কেউ তোমার আমার কিন্তু আপন না। আমার মাওলা মায়ের সাথে আপন ছিল, এখন আপন, কিয়ামতের ময়দানেও আপন, কবরেও আপন, মিজানেও আপন, হাসরেও আপন। আমার মালিককে আপন বানায়া তুই দুনিয়াকে বিদায় নিয়ে এখন রেখে পারো, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমাদের সবাইকে মাফ করে দেন। আর যে মালিকের হুকুম না মাইনা কেউ অন্ধকার কবরে যাও, আল্লাহ রসুল বলেন আর কবর মেয়াদি জানা ওরা তুমি পারি না এসে ভুল যাবে যেন তুই বিষাক্ত সাবধান বোধহয় কামড়াবে। আমি তুমি দৃষ্টিটা তাকাইয়া দেখো, তোমার বাবা পৃথিবীর কষ্ট স্বীকার করিয়া তাদের বিষয়ে অপরাধ করে আমার মানে তোমার পাগল না বানাইয়া খবরে নিয়ে আল্লাহ